আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আবারও দাবি উঠেছে শক্তভাবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, তাদের বিচার করা হবে, সংস্কার করা হবে, এরপর নির্বাচন। প্রিয় দর্শক, আমরা আহ জানি যে বিএনপি এবং অন্যান্য তাদের সাথে পথ চলা যেসব রাজনৈতিক দলগুলো ছিল বিগত সময়ে, এখনো তারা একই দাবিতে একত্রিত হয়ে তারা নিজেদের অবস্থান শক্তভাবে জানাতেছে যে যে করেই হোক ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। বড় বড় যে সংস্কারগুলি সেগুলি আসলে পার্লামেন্টেই হবে। এমন অবস্থার প্রেক্ষিতে এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, তারা আজকে সমাবেশ করেছে এবং সেখানে তারা তাদের অবস্থান শক্তভাবে জানান দিয়েছে যে করেই হোক আওয়ামী লীগের বিচার, সংস্কার এবং প্রয়োজনীয় যে পদক্ষেপ, যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ থেকে শুরু করে অন্যান্য বিষয়ের পর নির্বাচন হবে। তার মানে আবারও নির্বাচন বিষয়ে মুখোমুখি অবস্থানে চলে গেছে বড় বড় রাজনৈতিক দলগুলো। আর নব্য গঠিত আহ রাজনৈতিক দল হিসেবে এখনো তারা নিবন্ধন পায়নি, তবে এনসিপি নামক যে রাজনৈতিক দলটি হয়েছে, প্ল্যাটফর্মটি হয়েছে, সেখান থেকে তাদের এই শক্ত দাবি প্রেক্ষিতে আমাদের আজকের এই আলোচনা। প্রিয় দর্শক, আসলে কি হওয়াটা উচিত, আপনারা কি মনে করেন, আপনারা জানাবেন। আর আমরা আমাদের আজকে সম্মানিত চারজন অতিথি রয়েছেন, তাদের কাছ থেকে জানতে চাইবো যে তারা আসলে কি মনে করে এই দুটি দাবির প্রেক্ষিতে কি হওয়া উচিত, সরকারের কি করা উচিত। আমাদের সাথে রয়েছেন জনাব হাবিবুর রহমান হাবিব, তিনি উপদেষ্টা চেয়ারপারসন বিএনপি। আছেন জনাব গাজী আতাউর রহমান, তিনি যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ। আছেন খন্দকার রুহুল আমিন, তিনি একজন ব্যবসায়ী, পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষক। এবং রয়েছেন জনাব ব্যারিস্টার সরোয়ার হোসেন, তিনি একজন রাজনীতিবিদ এবং আইনজীবী। আপনাদের চারজনকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুরু করতে চাই জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়ে শুরু করতে চাই। স্পষ্টভাবে বলেছেন আজকে এনসিপির শীর্ষ নেতারা বলেছে যে কোনোভাবেই নির্বাচন আগে দেয়া যাবে না। নির্বাচনের জন্য 24-এর জুলাই আগস্ট হয়নি, হয়েছে একটি আহ সংস্কারের জন্য, যে সংস্কারটি গত 53 বছরে কোনোভাবে আর কোনো রাজনৈতিক সরকার করতে পারেনি। সুতরাং নির্বাচন পরে হবে, আগে সংস্কার, আওয়ামী লীগের নিষিদ্ধ, এরপর নির্বাচন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে আপনাদের অবস্থান কি? সরাসরি যদি প্রশ্ন করি, আপনি কি আওয়ামী লীগ নিষিদ্ধ চান কিনা, জনাব হাবিবুর রহমান ভাই? আমি তো আওয়ামী লীগ বিগত 15.5 বছর দেশ হুম, শাসন করেছে, ওটাকে তো আমি আওয়ামী লীগ বলবো না। ওটা হুম, হলো ফ্যাসিস্ট। ওটা হলো একদলীয় ভাবে নির্বাচন করে সারা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশকে কলঙ্কিত করেছে। ওইটা ছিল খুনি লীগ, ওটা ছিল ধর্ষণ লীগ। ওই সংগঠনকে নিষিদ্ধ করার আমি 100% পক্ষে। হুম। কিন্তু আওয়ামী লীগ যেটা ছিল সেই আওয়ামী লীগ তো এই আওয়ামী লীগ না, যেহেতু সে কারণে আমি নিষিদ্ধের পক্ষে। আমরা আমার গত দলের পক্ষ থেকে গত নেতৃত্ব 16 বছর শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ আপনাদের উপরে আহ দুঃশাসন চালিয়েছে, আপনাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন চালিয়েছে, সেই আওয়ামী লীগের কথা বলেছি। যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, যে আওয়ামী লীগের পুরো ক্যাবিনেট সহকারে দেশ থেকে পালিয়ে গেছে গত 24-এর জুলাই আগস্টে, সেই আওয়ামী লীগের কথা বলছি। সেখানে আপনাদের দলের অবস্থান, আপনার অবস্থান আপনি স্পষ্ট করেছেন। আপনি কি সেই আওয়ামী লীগকে মিন করছেন? বঙ্গবন্ধুর আওয়ামী লীগ তো সেই এখন সেই একটু আওয়ামী একটু বলি, লীগকে আমি বঙ্গবন্ধুর করছি। আওয়ামী লীগের ব্যাপারেও কিন্তু বলেছে যে মুজিব আদর্শের যেই আহ, দলটি এতদিন ক্ষমতা ছিল, সেই দলের আহ, নিবন্ধন বাতিল চায়, এটাও বলেছে আজকে এনসিপি নেতারা। সুতরাং আপনারা কি বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ আর এনসিপি এখনকার এটা ভুল। হুম, শুনেন, আমার খুব পরিষ্কার বক্তব্য। 96 থেকে 2001 সাল পর্যন্ত যে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, সেই আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করতো তাও আমি প্রতিবাদ করতাম। আর মুজিবাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করার এই কথা বলার অধিকার তো ওটার নাই। বাংলাদেশ থেকে এমনি এমনি আসছে? আকাশ থেকে পড়ছে বাংলাদেশ? হ্যাঁ, বাংলাদেশ আকাশ থেকে আসছে? আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয়েছে। হ্যাঁ, বলে ফেললো এখন একবার 36 দিন আন্দোলন করে দেশের মালিক হয়ে গেছে নাকি? এরা কি এই সংস্কারের ইতে ছিল? এরা কি সরকারের পতন চেয়েছে? এই আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সাথে দেখা করার জন্য ওদের কাছে দেখা করার জন্য কত চেষ্টা করেছে, ওদেরকে দেখা করেনি। শেষ পর্যন্ত আওয়ামী লীগের আপনাকে মনোনীত শোনা যাচ্ছে না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব দিল। এখন বড় বড় কথা বলতেছে। ওরা কি ওদের আন্দোলন কি সরকার পতনের জন্য করেছে, না রাষ্ট্র সংস্কার চিন্তা করেছে, না ওরা এই দেশের এই যে সমস্ত জিনিসপত্রের দাম বৃদ্ধির বিরুদ্ধে কোনদিন কথা বলেছে? তারা কি সব হুম। ছুঁড়ে ফেলে দেবে এই কথা বলে কি তারা
তারা মাঠে ছিল। তারা কি তারা কি আপনার কি বলে, এই যে তারা আন্দোলন করে তারা উপদেষ্টা হবে, আন্দোলন করে তারা দল গঠন করবে, এই কারণে কি তারা এই কারণে কি তারা সাথে রাস্তায় নেমেছিল সাধারণ ছাত্ররা? এই কারণে নেমেছিল। সাধারণ হুম। ছাত্ররা পরিষ্কার হবেই বলে। হুম। সাধারণ ছাত্র পরিষ্কার বলেই অনেক ডক্টর বলে যে সেদিন যদি তারা বলতো যে আমরা দল গঠন করব, সেদিন যদি বলতো আমরা আন্দোলনের পরে আমরা সরকারে যাব, তাহলে তো ওদের নেতৃত্বে আমরা আন্দোলন করতাম, সাধারণ ভাবতাম। কথা তো সেটা ছিল না। কথা হুম। ছিল তাদের দাবি ছিল বৈষম্য বিরোধী, যে বিভিন্ন সেটা ছিল তাদের। এখন ওরা নানান কাহিনী নিয়ে আসতেছে। বাংলাদেশকে হাতের এর থেকে আকাশের তুড়ি দিলে চলে আসছে, একবার তুড়ি দিলে আন্দোলন হয়ে গেল। এত সহজ? হ্যাঁ, আমরা 15.5 বছর 17.5 বছর এমন 2 বছর আমরা অত্যাচার করলাম, নির্যাতিত হলাম, এত কিছু করলাম। আর এখন হুম। এখানে এসে বলে যে এটা সেটা, বিএনপি কে ধমক দেয়। নির্বাচন, আর নির্বাচন হবে না তো কি হবে দেশে? কোন দেশে নির্বাচন হয় না আপনি বলেন তো? আরে যুদ্ধ করে দেশ স্বাধীন করার পরে বাংলাদেশ নির্বাচন হয়েছে। পৃথিবীর সব নির্বাচন হয়, সরকার হলে হয় তারপরে। আর এখানে কি হয়েছে? হুম। একবার যা যাক, ইচ্ছা তাই বলে যাচ্ছে নির্বাচন হবে না। আরে বাবা, আওয়ামী লীগের নিষিদ্ধ করার পরে নির্বাচন তো তারা হবে, নির্বাচন দিক। নির্বাচন হবে, তবে নির্বাচনটার হওয়ার ক্ষেত্রে কবে কিছু কন্ডিশনস তারা রাখছে। কন্ডিশনস রাখছে যে কবে অবশ্যই নির্বাচন হবে? আওয়ামী লীগের নিবন্ধন বাতিল আপনারা চান কিনা, ওনার নাকি চাওয়াতে তো আওয়ামী লীগ। আসে না। শোনেন, কথার একটা কথা আছে, হুম। যারা দল নিবন্ধিত হয়নি তারা তারা ডিকটেশন দিচ্ছে জাতিকে, যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, একে ধমক দিচ্ছে, ওকে ধমক দিচ্ছে। মাঠে আসুক না, মাঠে আসুক, দেখুক যে আগে যে লক্ষ লক্ষ মানুষ নামছে, নামতে এখন নামে কিনা, এখন হুম। নামে কিনা। তাদের যে চলাচল, যে বডি ল্যাঙ্গুয়েজ, মানে হুম। যত বড় মুখ না তত বড় কথা। আমরা তাদেরকে সমীহ করি, তাদেরকে স্নেহ করি, তাদেরকে আমরা না, কিন্তু সম্মান কিন্তু করতে এটা চাই। এটা যত বড় কিন্তু মুখ না তারা তত তো বড় যা কথা কেন তা ভালো বলছেন? মানে বড় তারা করছে। আওয়ামী লীগের বিচার চাওয়াটাকে কি আপনি মনে করছেন বড় কথা আওয়ামী বলা লীগের হচ্ছে? বিচার চাও? আমি তো চাই আওয়ামী লীগের বিচার। তার তো তারা আগে তো তারা সেটাই এখন চাচ্ছে, কিন্তু চাচ্ছে। নির্বাচনটাকে আপনার সাথে নির্বাচন। আপনার হুম। সাথে শো করেছে আমি কবে? যেদিন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল, সেদিন কেউ স্বপ্নেও ভাবে নেই। সেদিন আমি বলেছিলাম এই ছাত্রলীগ নিষিদ্ধ করলে হবে না। আমি ছাত্রলীগ নিষিদ্ধ তো চাই। এই ছাত্রলীগ তো সেই ছাত্রলীগ না যে ছাত্রলীগ আমরা সভাপতি ছিলাম। শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগ এটা না। অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেই কবে? তখন তো এরাও বলে নাই, কেউই বলে নাই। আমি তো তখন বলেছি। তো এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে তো আমার কোনো দ্বিমত নাই। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, বিচার শেষ করবে, সংস্কার শেষ করবে, তারপর নির্বাচন। এটা কি ছেলে খেলা? ছেলে খেলা? ওই যে ব্যারিস্টার সাহেব আছেন আপনার, ব্যারিস্টার সরোয়ার আছেন, অত্যন্ত বিচক্ষণ একজন ব্যারিস্টার। উনাকে জিজ্ঞাসা করুন তো, একটা একটা হত্যা মামলা কত বছর লাগে? আগের বাংলাদেশের যে অবস্থা ছিল তাতে কত বছর লাগতো? এখন যত তাড়াহুড়াই করি না কেন, কতদিনের বিচার সমাপ্ত করা যাবে? ব্যারিস্টার সরোয়ার কাছে আপনি প্রশ্ন করলে উনি জাতির সামনে পরিষ্কার করে দিবেন যে একটা ফাঁসির আসামি, একটা ফাঁসি দিতে হলে মামলা চলাচল সমস্ত কোর্ট টোট হয়ে সেরে আসতে, ডেথ রেফারেন্স সবকিছু মিলে কতদিন লাগে? তাহলে এই যে 1.5 থেকে 2,000 শহীদ হয়েছে, এইগুলোর বিচার করতে কতদিন লাগবে? তাহলে কত বছর পর নির্বাচন হবে? আর সংস্কার তো একটা চলন পদ্ধতি। এই যে যে সংস্কার করেছে আমরা তোফায়েল আহমেদ, ওই সংস্কার মানি না। উনি বললেন যে সরকারি যারা চাকরি করে তারা কাউন্সিলর এবং মেম্বার নির্বাচন করতে পারবে, এবং কাউন্সিল মেম্বারদের দ্বারা নির্বাচিত হবে মেয়র এবং মেয়র ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান। কেন? আমরা সেই আইয়ুব খানের গণতন্ত্রে ফিরে যাব? মৌলিক গণতন্ত্রে ফিরে যাব? ওই সংস্কার আমরা মানবো? সংস্কার 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 আমরা শুনতেছি আজকে পর্যন্ত, এই যে 8-9 মাস হয়ে গেল। কোনটা হয়েছে আপনি বলেন? একটা কোনটা স্বীকৃত? যারা যারা যে সরকার, আমরা জানি যেদিন সরকার পালিয়ে গেল, তৎকালীন ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেল, তার এমপিরা মন্ত্রীরা পালিয়ে গেল এবং ক্যান্টনমেন্টে আশ্রয় নিল। কেউ বলে 665 জন, কেউ বলে 626 জন। যাই হোক, একটা ব্যাপক সংখ্যক আওয়ামী লীগের যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, ব্যবসায়ী ছিল, আওয়ামী লীগ ঘরানা যারা ছিল, যারা আপনার দোষী ছিল, খুনি ছিল, তারা সব গিয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। পুলিশের অনেক লোকজন ছিল যারা অত্যাচার করেছে, গুলি করেছে, তারা সব ক্যান্টনমেন্টে ছিল। এখন কি তারা ক্যান্টনমেন্টে আছে? বলেন। ক্যান্টনমেন্টে থাকে তাহলে তাদেরকে তো সরকার উচিত হাজির করানো। সেই কথা কি বলতে পারে? কথা কি সেটা বলতে পারে যে এতগুলি মানুষ সেদিন আশ্রয় নিয়েছিল ক্যান্টনে, এসব এরা সব দুর্নীতিবাজ? তাহলে এদেরকে আপনার কোর্টে সোপর্দ করেন, কোর্টে তারা হাজির করুক।
বলতে পারে সে কথা? বলতে পারে না। খালি শুনেই যাচ্ছি সংস্কার সংস্কার, এটা হতে হবে সেটা হতে হবে, গণপরিষদ নির্বাচন হতে হবে। এটা ছেলে খেলার, দেশটা কি ছেলে খেলার জিনিস? অতএব এই সমস্ত বাদ দিয়ে একটা নির্বাচন হোক, একটা সংস্কার হোক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক, আওয়ামী লীগ খুনের বিচার হোক। আমরা তো বিচার চাই। আমরা বিচার চাবো তো কারা বিচার চাবে? আমাদের শত শত মানুষ আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে, কি শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ ক্ষতবিক্ষত আহত হয়েছে, লক্ষ লক্ষ মানুষের মামলা হয়েছে। দিনের পর দিন আমরা জেলখানায় ছিলাম। এক একবার দুইবার না, কারো কারো জীবনের এই আওয়ামী লীগের এই কয়েক বছরে 4-5 বছর জেলের অভিজ্ঞতা তাদের হয়ে গেছে। আমরা তো বিচার, আমরা বিচার চাবো তো অন্যদিন বিচার চাবে? আমাদের নেত্রীকে যেভাবে মিথ্যা মামলা দিয়ে একটা সাথে সাথে পুরান ঢাকা সেই কারাগারে রাখলো, উনি অসুস্থ হয়ে গেলেন, উনি ওনার চিকিৎসার জন্য বাইরে পাঠালেন না বিনা কারণে, যেটা পরবর্তী সময়ে নির্দোষী খালাস হয়ে গেছেন উনি। তো সেই সেই আওয়ামী লীগকে আমরা বিচার চাই, অন্য বিচার চাবে? আমাদের নেতা যখন তারেক রহমানকে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে সাজা দিল, হুম। দেশে আজ পর্যন্ত উনি আসেন নাই, আসতে পারেন নাই। তো সেই সেই আওয়ামী লীগের বিচার আমরা চাবো না তো অন্যরা চাবে? আমরা ঘরে থাকতে পারি না, বাইরে থাকতে পারি না, ক্ষেত খামার লুট করে নিয়ে গেছে, মাছের পুকুর থেকে মাছ ধরে নিয়ে গেছে, এলাকা ছাড়া করে দিয়েছে। তাহলে এই এখন আমরা এখন বিচার চাবো না অন্যরা বিচার চাবে? এখন এই যে এনসিপি সমস্ত নেতাদের কথাবার্তা, এনসিপি নেতাদের এই বক্তব্যকে কিভাবে, তাদের এই অবস্থানকে, তাদের এই দাবিকে কিভাবে দেখেন? তারা তারা তো বলছে তাদের কোনোভাবে এই দাবি, নির্বাচন। তাদের এইটা, এটা ঠিক আওয়ামী লীগের বিচার তারা চাচ্ছে, আমি রাজি। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে, আমি ব্যক্ত যাবো রাজি। তাহলে এই আওয়ামী লীগ সে আওয়ামী লীগ না। এবং বিএনপি বিএনপি দলীয় ভাবে একটা কি চাচ্ছে? সংস্কার হোক, আপনি একটা ব্যক্তিগতভাবে বলছেন, সংস্কার কিন্তু হোক, দলীয় ভাবে বিএনপির একটা অবস্থান কি? মোটামুটি মোটামুটি একটা সংস্কার হোক, সেটাও চাই। কিন্তু এইটা সংস্কার শেষ করব, তারপরে সব ইয়ে করব, কি বলে, সংস্কার শেষ করব, তারপরে বিচার শেষ করব, হুম। হ্যাঁ, তারপরে আমি নির্বাচন করব। মানে এটা কোন আপনি কথা? পৃথিবীর বিচার কোন চান, দেশ চলে? আপনি আপনি আমি বিচার চান সংস্কারও সেটা। হোক, আমি একটু বিচারও বলি হোক, হাবিব ভাই। আমাদের নিষিদ্ধ হোক, হ্যাঁ, নির্বাচন হতে হ্যাঁ। হবে। ওকে, আপনি চান তো কিভাবে চান? আপনি মানে কি নির্বাচন আপনারা নিজেরা গিয়ে কি এই নিষিদ্ধ করবেন? হতে হবে। নির্বাচন ছাড়া পৃথিবীর কোন দেশ চলে বলেন আপনি? মানে নির্বাচনটা হয়ে গেলে তো আপনার হয়তো বিএনপি ক্ষমতায় আসবে, না হয় ইসলামী আন্দোলন ক্ষমতায় আসবে, কিন্তু না, হ্যাঁ, ক্ষমতায় যারা আসবে রাজনৈতিক দলগুলো তারাই কি নিষিদ্ধ ওটা করবে? আপনি যেটা চাচ্ছেন না, যে আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ, এগুলি কারা করবে মনে করেন আপনি? সরকার করবে, সরকার করুক, সরকার তো আছে, সরকার করতে পার, করুক। কোন সরকার? এই সরকার, সরকার আওয়ামী বর্তমান লীগের সরকার? নিষিদ্ধ ঘোষণা করুক, নিবন্ধন বাতিল করুক, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা হলে হয়ে যাবে, হ্যাঁ, নিবন্ধন বাতিল হয়ে যাবে। কোন নিষিদ্ধ সরকার সংগঠন করবে? তার এই নিবন্ধন সরকার, থাকে না। বর্তমান ডক্টর ইউনূস সরকার? এই সরকারের কাছে তো তারা চাচ্ছে, তো এই সরকারই তো করবে। আচ্ছা, সেটাই তো চাচ্ছে, সেই নিষিদ্ধ এই করার সরকারই করুক, বিচার, সে নিবন্ধন বাতিল বিচারের, করুক, সে বিচারের জন্য নিষিদ্ধ যেটুকু করুক। সময়। আচ্ছা, ঠিক আছে। আপনি বলছেন যে সরকার। না, বিচার বিচার শুরু করতে পারে, কিন্তু বিচার শেষ করে, হুম। বিচার শেষ করে তারপর নির্বাচন হবে, সেটা লাগবে 10 বছর, 15 বছর, তার বেশি লাগবে। তো ততদিনকে এই নির্বাচন ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া কি দেশ চলে? কোথাও চলে? ওকে, এটা তার মানে অবান্তর আপনি প্রশ্ন, একটা অবান্তর সব কথাবার্তা। এটা করে জি, ঠিক আছে, তারা বলতেছে, জি, ধন্যবাদ। কিন্তু যা ইচ্ছা তাই মুখ দিয়ে করে যাচ্ছে। এটা তো হতে পারে না, এইভাবে তো একটা দেশ চলতে পারে না। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব গাজী আতাউর রহমান। এনসিপির আজকে সমাবেশ হয়েছে, তারা সেখানে সুস্পষ্টভাবে তাদের অবস্থান দিয়েছে। আপনাদের দল এবং আপনার ব্যক্তিগত মতামত একটু জানতে চাই। আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে তারা বলেছে যে বিচার এবং নিষিদ্ধ করার আগে কোনোভাবে নির্বাচন হতে দেওয়া যাবে না। এদিকে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি তো বলেছেই যে সর্বোচ্চ ফেব্রুয়ারি পর্যন্ত তারা সময় দিতে পারবে, তবুও সেখানে কন্ডিশন আছে যে রোড ম্যাপ ঘোষণা করতে হবে, এর বাইরে এর বেশি কোনোভাবে সময় দেয়। গাজী আতাউর রহমান, প্লিজ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সাগর ভাই, আজকের এই ফেস দ্য পিপলে আমাকে সংযুক্ত করার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমাদের যে এখানে আজকে প্যানেল আছেন, আলোচক প্যানেল, আমার সহ আলোচক যারা রয়েছেন সবাই সম্মানিত এবং অনেক সিনিয়র ব্যক্তিরা রয়েছেন, তাদেরকেও আহ, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। পাশাপাশি আমাদের দর্শক শ্রোতাগণকেও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের যে এই বিষয়টা নিয়ে আলোচনার সূত্রপাত হয়েছে, এটা সাগর ভাই যেটা বললেন, আজকে তারা ক্লিয়ার করেছে বিষয়টা, আজকে না, বরং এই যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এই এনসিপি গঠনের আগেই শুরু থেকেই তারা কিন্তু এই দাবি জানিয়ে আসছে। তারা
তারা যে আজকে, আমার কথা কি ক্লিয়ার হচ্ছে? জি জি। জি। তারা যে দাবিটা আজকেই মাঠে নিয়ে আসছে, বিষয়টা কিন্তু জি এমন না। বরং তারা যখন দল গঠনের আগে থেকেই তারা কিন্তু এই দাবিটা জানিয়ে আসছে যে হুম যারা ফেসিবাদী শাসন কায়েম করেছিল, যারা গণহত্যা চালিয়েছিল, যারা গুম খুম করেছে, যারা এই দেশটাকে করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল, তাদের আহ, নিষিদ্ধ করার দাবিটা তাদের শুরু থেকেই ছিল। অতএব এখানে বিষয়টা স্পষ্ট। এখন এখানে আমাদের অবস্থান আপনি জানতে চেয়েছেন। আমাদের সাথে এনসিপির একটা আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল, সেখানে তারা আমাদের বিষয়টা, আমাদের দৃষ্টিভঙ্গিটা জানতে চেয়েছিল। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি আগেই ক্লিয়ার করেছি, যে আমরা বলেছি যে বিচার হতে হবে। যারা অপরাধী, অপরাধের সাথে জড়িত, গুম খুনের সাথে জড়িত, তাদের অবশ্যই বিচার হতে হবে। আর দল হিসাবে যেহেতু আওয়ামী লীগও অপরাধ করেছে, হুম কারণ নির্বাচন, তিনটা প্রহসনের নির্বাচন তারা করেছে: 2014 নির্বাচন, 2018 নির্বাচন, 2024 নির্বাচন। তিনটা নির্বাচনই তারা করেছে হলো প্রহসন করেছে, প্রতারণা করেছে, এবং টোটাল রাষ্ট্রের জনগণের সাথে তারা এক ধরনের প্রহসন করেছে। এই জন্য এই তিনটা নির্বাচন কিন্তু আওয়ামী লীগ দলগতভাবে করেছে, এখানে কোনো ব্যক্তির অপরাধ না। যেহেতু দল ক্রাইম করেছে, দল অপরাধ করেছে, অতএব দল হিসাবে আওয়ামী লীগেরও বিচার হতে হবে। জি। এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি প্রমাণিত হয় যে না, আসলে তারা আসলে এদেশে রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি করার উপযুক্ত না, তাহলে সেটা ব্যবস্থা নেওয়া হবে। আর এখানে আমাদের শ্রদ্ধেয় হাবিব ভাই যে কথা বলেছেন, যে এই আওয়ামী লীগ না সেই আওয়ামী লীগ, বা ওই যে আহ, মরহুম শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের কথা তিনি হয়তো ইঙ্গিত করেছেন, যারা ওই স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে। তো স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, যদিও এ নিয়ে বিতর্ক আছে, যে যুদ্ধে নেতৃত্ব তো দিয়েছে আমরা জানি, যুদ্ধের ঘোষণা করেছে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং তিনি আসলে যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। সেখানে তো আসলে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, এটা কতটুকু যৌক্তিক, এ নিয়ে বিতর্ক আছে। তো এখানে আহ, যে, তারপরও যদি যুক্তির খাতিরে ধরেও নেই আমাদের হাবিব ভাইয়ের কথা যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, যদি এটা ধরেও নেই, তাহলে সেই আওয়ামী লীগ তো শেখ মুজিবুর রহমান বিলুপ্ত করে দিয়েছিল। সেই আওয়ামী লীগ তো নাই। সেই আওয়ামী লীগ বিলুপ্ত করে, সেই আওয়ামী লীগের আহ, যিনি প্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান, মরহুম শেখ মুজিবুর রহমান, তিনি তো বাকশাল গঠন করেছিলেন। অতএব এখন যদি সেই মুক্তিযুদ্ধে সে প্রসঙ্গ এখানে টেনে আনা হয়, তাহলে তো সেটা ভিন্ন প্রসঙ্গ। অতএব এখন যেটা কোন বলতে আওয়ামী হবে, লীগকে নিষিদ্ধ করবে সে নিয়ে ওনাদের একটা বক্তব্য আছে, যে আওয়ামী লীগ একটা সময় বঙ্গবন্ধুর আদর্শের ছিল সে আওয়ামী লীগকে তারা সমর্থন করে, কিন্তু বর্তমান যে আওয়ামী লীগ গত 15 বছর ধরে বা বিগত আমলগুলিতে জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, না না সেগুলি না, সেই আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ আমার করতে কথা তো চায়। সেটাই, যে বঙ্গবন্ধুর আদর্শ বলতে মরহুম শেখ মুজিবুর রহমান আদর্শের যে আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের সময় যারা নেতৃত্ব দেওয়ার কথা বলেছেন, সেই আওয়ামী লীগ তো শেখ মুজিবুর রহমান বিলুপ্ত করে বাকশাল গঠন করছে। তো সেই আওয়ামী লীগ এখন আসবে কোত্থেকে? সেই আওয়ামী লীগকে তো পুনর্জন্ম দিয়েছে হলো বিএনপি। হুম বিএনপি তাদেরকে আবার আওয়ামী লীগ নামে রাজনীতি করার জন্য মাঠে এনেছে। অতএব সেই আওয়ামী লীগ তো এখন নাই, এখন নতুন আওয়ামী লীগ। এবং এই আওয়ামী লীগ হলো শেখ হাসিনা আর হলো ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ। এখন যদি আপনি বলেন যে তাদের নিবন্ধনের প্রসঙ্গটা এখানে আসছে, তা হুম যেই দলের সভা প্রধান এবং সাধারণ সম্পাদক যাদের নামে নিবন্ধন, তারা তো হুম দেশ ছেড়ে পালিয়েছে। হুম তারা দেশ ছেড়ে পালিয়েছে, এখানে গণহত্যা করেছে, গণহত্যা করে গণহত্যার নেতৃত্ব, এই এই দল গণহত্যার নেতৃত্ব দিয়েছে। এখন একটা গণহত্যায় নেতৃত্ব দানকারী একটা দল, যারা এই অপরাধে দায় মাথায় নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে, হুম যেই দলের সভাপতি সেক্রেটারি, এখন আপনার নিবন্ধনটা কাদেরকে দিবেন? তারা তো নেই। এবং হুম তারা তো বলছে না যে আমরা রাজনীতি করবো এই দেশে, সেটা তো বলছে না। এবং তারা যে অন্যায় করছে সেটাও তো তারা স্বীকার করছে না। তারা নির্বাচন করবে সে কথাও তারা বলছে না। তারা বলছে কি, যে তাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হয়েছে, এবং এখন এই বর্তমান সরকারকে বলছে তারা অবৈধ সরকার। এবং তারা বলছে যে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী,
এবং প্রধানমন্ত্রী হিসেবেই তিনি এই ভারতবর্ষে ফরমান জারি করছেন। অতএব এখন আপনি যদি বলেন যে তাদেরকে নিবন্ধন দিয়ে বা তাদেরকে নির্বাচনে আনা হোক, কিন্তু তারা তো সেটা চাচ্ছে না। তারা আপনার এই অভ্যুত্থানটাকেও স্বীকার করছে না, তারা এই দরকার বর্তমান সরকারকেও স্বীকার করছে না। তারা সংসদে হয়ে আবার অনুতপ্ত হয়ে নির্বাচনে আসবে সে কথাও তারা বলছে না। যত মাথা ব্যথা আমাদের, আমরা তাদেরকে নিয়ে এত মাথা ব্যথা আমাদের, আমি তো আমাদের কাছে বিষয়টা স্পষ্ট না। তো যারা নিজেরাই আসলে নিজেরা আসতে চাচ্ছে না রাজনীতিতে, তারা গঠনমূলক রাজনীতি করবে বা নির্বাচন করবে বা তারা তাদের অপকর্মের দায় স্বীকার করে ফিরে আসবে, এটা তো তারা বলছে না। তা আমরা তাদেরকে নিয়ে এত বিতর্ক করি কেন? এক। আরেকটা হলো যে যারা গণহত্যা চালিয়েছে, 2000-এর মতো লোক হত্যা করেছে 1 মাসের ব্যবধানে, গুম খুন করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে এবং নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, সংবিধানকে ধ্বংস করেছে, সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, এটা তো কোনো রাজনৈতিক দল না। এখন রাজনীতি করবে রাজনৈতিক দল, আর আপনি তো কোনো ফেসিবাদকে আপনি রাজনীতি করতে দিবেন? এটা তো তারা তো আবারও সেই একই কাজ করবে। 75-এ তাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল, 75-এ একটা পট পরিবর্তন হয়েছে, পরবর্তীতে আবার নীতিগত ভাবে 96 জনাব কাজী আতাউর রহমান, নীতিগত ভাবে জনাব হাবিবুর রহমান হাবিব বা বিএনপি তারাও মনে করে যে হ্যাঁ ঠিক আছে, এই সরকার যদি চায় নিষিদ্ধ করুক, তারাও চায় নিষিদ্ধ করতে, এবং জনাব হাবিবুর রহমান হাবিব ব্যক্তিগতভাবে নিষিদ্ধ এবং তাদের বিচারও চায়। কিন্তু সময়ের যে ব্যাপারটা, এই কালক্ষেপণের যে ব্যাপারটা, এটা কি কোনো একটা অজুহাত দিয়ে নির্বাচনকে পেছনের ব্যাপারে কোনো চেষ্টা কিনা, সেটাই তারা মনে করে। তারা মনে করে যে নির্বাচনের মতো হোক এবং এই বিষয়গুলি চলমান থাকুক, এগুলির কারণে নির্বাচন বন্ধ রাখার পেছনে অন্যরকম কোনো অশুভ উদ্দেশ্য আছে বলে তারা ইঙ্গিত করতে যাচ্ছেন। সেখানে হলো যত আপত্তি। না, এটা হাবিব ভাইয়েরা এটা বলতে পারেন, কারণ এখানে আহ, আসলে অন্তর্বর্তীকারী সরকারের একটা প্রধান দায়িত্ব হলো নির্বাচন, কিন্তু শুধু নির্বাচনটাই তাদের দায়িত্ব না। তাদের তাদের আরেকটা অগ্রাধিকার ভিত্তিক আরেকটা দায়িত্ব হলো আহ, সংস্কার সম্পন্ন করা, বিচার করা, তাই না? এখন যারা কিন্তু এবং এই হাবিব দায়িত্ব ভাই তো তাদেরকে দেয়া হয়নি, এটা বলা হচ্ছে যে এই দায়িত্ব তো তাদেরকে দেওয়া হয়নি, জনগণ করবে এই দায়িত্ব। এবং জনগণ মানে হলো জনগণের সরকার করবে, আর জনগণের সরকার মানে হলো একটা নির্বাচনের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে জনগণের হাবিব সরকার কে ভাই হবে। একটা কথা বলছেন যে ছাত্ররা কি মানে এদের কি সরকারের পতন নিয়ে আন্দোলন করছে, তাদের ভূমিকাটাকে এটা নিয়ে প্রশ্ন করছেন। আসলে তাদের ভূমিকা হলো আহ, এটা স্পষ্ট যে আসলে তারাই পতন ঘটিয়েছে। আমরা হাবিব ভাইয়েরা আমরা রাজনীতি করছি, আন্দোলন করছি, সংগ্রাম করছি, কিন্তু পতন ঘটাইতে পারি নাই। পতন কিন্তু তারাই ঘটিয়েছে, তাই না? এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই যে তাদের ভূমিকাটা কি। তাদের অবশ্যই ভূমিকা আছে, এটাকে অস্বীকার করতে গেলে বরং আমরা আমাদের এই অভ্যুত্থানটাকে অস্বীকার করব। অতএব এটা সুযোগ নেই। এখন যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, মাঠে ময়দানে ছিল, তারা তো দাবি করবেই। এবং তাদের যাদের এখানে যাদের জীবন যারা উৎসর্গ করেছে, তাদের বিচারটা তো অবশ্যই হইতে হবে। আরেকটা হুম। হলো যে যারা অপকর্ম করেছে বিচার হইতে হবে। আর এখানে জনগণ কি চায়? জনগণ তো পরিবর্তন চায়। জনগণ কি এই বিগত দিনের রাজনীতি আবার ফেরত চায়? এখন নির্বাচন হলে কি হবে? এখন নির্বাচন হলে কি গুণগত কোনো পরিবর্তন বাংলাদেশে আসবে? এটা কি জনগণ বিশ্বাস করে? হ্যাঁ, হুম। বিএনপি হয়তো মনে করছে যে তারা নির্বাচন দিলে দ্রুত ক্ষমতায় আসবে। তো দ্রুত ক্ষমতায় আসলে কি হবে? আবার 1 বছর পরেই তো তাদের বিরুদ্ধে আন্দোলন হবে, সংগ্রাম হবে, অভ্যুত্থান হবে। তা এটা এটা তো বাস্তবতা, রিয়েলিটি। কারণ কেন আপনি কোনো মনে করছেন পরিবর্তন বিএনপির হয় নাই। এক না বছর না পরে কোনো বিএনপির না, বিরুদ্ধে? শুনেন হুম। সাগর ভাই, আসলে জি। এখন এখন যদি সংস্কার না হয়, কিন্তু বিএনপি কি মনে করেন না যে ক্ষমতায় আসলে এই বিষয়গুলিকে চলমান রাখবে এবং জনগণের মতের একটা প্রতিফলন ঘটবে? না না, এখানে এখানে 90-তেও কিন্তু অভ্যুত্থান হয়েছিল, 91-তে বিএনপি ক্ষমতায় এসেছিল, সেখানেও কিছু সংস্কারের কথা বলা হয়েছিল, তাই না? হুম। এবং বিরোধী দলগুলো ঐক্যমতে পৌঁছেছিল, কিন্তু তখন কিন্তু বিএনপি সংস্কার করে নাই। বাংলাদেশে কিন্তু ভালো নির্বাচন অতীতে হয় নাই তা না, খারাপ নির্বাচন যেমন হয়েছে ভালো নির্বাচন হয়েছে, কিন্তু ভালো নির্বাচনের পরে কিন্তু ভালো শাসক আমরা পাই নাই। আমরা কিন্তু ভালো দেশ আমরা পাই নাই, তাই না? অতএব এখানে এখানে নির্বাচন হয়ে গেলেই দেশটা ভালো হয়ে যাবে, দুর্নীতি মুক্ত হয়ে যাবে, দুঃশাসন মুক্ত হয়ে যাবে, কর্তৃত্ববাদ মুক্ত হয়ে যাবে, এমন আলামত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই জন্যে জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক যে সংস্কারগুলো,
যাতে আমরা বিগত দিনের রাজনীতি, এটা হুম, বিগত দিনের যেই রাজনৈতিক কালচার ছিল, এটা হুম, যাতে আমাদের আর নতুন করে ভোগ করতে না হয়। আমরা প্রতিহিংসার রাজনীতি, জিজ্ঞাসার রাজনীতি, দুর্বৃত্তায়নের রাজনীতি এবং ওই যে লুটপাটের রাজনীতি, এটা কিন্তু জনগণ দেখতে চায় না। কিন্তু সেই অবস্থার পরিবর্তন কিন্তু হয় নাই। এই 5ই আগস্টের আগে দেশের যে অবস্থা ছিল, এরপরে মৌলিক কোনো রাজনীতিতে মৌলিক কোনো পরিবর্তন হয় নাই। হ্যাঁ, বিএনপি কিছু উদ্যোগ নিয়েছে, কিছু চাঁদাবাজকে হয়তো বহিষ্কার করছে, কিন্তু দল হিসাবে তারা যে সংশোধিত হয়ে গেছে, হুম, বিএনপি যে ক্ষমতায় গেলে আগের চরিত্রে ফিরে যাবে না, এর কিন্তু কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না, জনগণ পাচ্ছে না। কারণ এখন তো মানুষের ধারণা হইলো, এবং বিএনপিও মনে করে নির্বাচন হইলেই তারা ক্ষমতায় যাবে। তো এই জন্যই তো মানুষের মধ্যে আতঙ্কটা, যে নির্বাচন হইলে যারা ক্ষমতায় যাবে তারা আসলে দেশটা কেমন চালাবে, এটা তো আমরা দেখতে পাচ্ছি। তারা 3-4 বার তো রাষ্ট্র ক্ষমতায় ছিল, কোনো পরিবর্তন তো নিজেরা করে নাই, এবং সামনেও যে করবে এরও তো কোনো আলামত নাই। এই জন্যে এই জন্যে প্রত্যেক মানুষের দাবি হলো, যারা ভালো দেশ চায়, যারা রাজনীতিতে গুণগত পরিবর্তন চায়, যারা চায় যে বৈষম্য মুক্ত এবং একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, তারা চায় যে এই সরকার, বর্তমান গভর্নমেন্টই মৌলিক সংস্কারগুলো সম্পন্ন করে যাক। এবং বিএনপিও তো এটা চায়। হুম, বিএনপির তো বক্তব্য যে মৌলিক সংস্কারগুলো করে যাক। অতএব মৌলিক সংস্কারগুলো করার জন্য যে সময়টা মিনিমাম লাগে, আমরা মনে করি সংস্কারটা হতে হবে। পাশাপাশি বিচার প্রক্রিয়া, যে এখানে হাবিব ভাই যে কথা বলছেন, এই 2000 লোকের বিচার করতে কত সময় লাগবে, না, বিচার প্রক্রিয়াটা কমপক্ষে শুরু হোক। মানে একটা কমপক্ষে নজির স্থাপিত হোক যে না, বিচারটা শুরু হয়েছে, শেষ হইতে সময় লাগবে, ঠিক আছে। কিন্তু এখন তো সেইভাবে আসলে দৃশ্যমান কোনো বিচার আমরা দেখছি না। তো এটার একেবারে সব বিচার শেষ হইতে হবে, তারপরে নির্বাচন হবে, আমরা এটাও বলি না। এটা অবশ্যই সময় লাগবে, সময় লাগবে। একটা একটা রায়ের পরে এটা আবার আপিল হবে, তারপরে আবার সেটা আবার চূড়ান্ত হইতে আরো সময় লাগবে। তো এই জন্য আমাদের যে বিষয়, যে তিনটাই গুরুত্বপূর্ণ: সংস্কার, বিচার এবং নির্বাচন। তিনটাই গুরুত্বপূর্ণ। আর আমরা একটা রাজনৈতিক দল হিসাবে অবশ্যই চাই যে নির্বাচনটা যাতে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হয়। কিন্তু এখনো পর্যন্ত মাঠ সেভাবে তৈরি হয় নাই। এখনো পর্যন্ত আহ, নির্বাচন, একটা ভালো নির্বাচনের জন্য যে হুম। পরিবেশ তৈরি হওয়া দরকার, সেই পরিবেশটা এখনো পর্যন্ত তৈরি হয় নাই। হয় এটার নাই বলে জন্য মনে করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা কি গাজী আতিউর রহমানের সাথে একমত কিনা একটু জানাবেন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে। এম সরোয়ার হোসেন, আপনার কাছে কি মনে হয় বিএনপির অবস্থান, বিএনপির দাবি আর এনসিপির আজকে শক্ত অবস্থান করেছে? এতদিন তো আমরা তারা মৌখিকভাবে বলেছে, আজকে তো সরাসরি সমাবেশ ডাকবো, তার মানে একটা মুখোমুখি পরিস্থিতি, মুখোমুখি অবস্থানে চলে আসলো বিএনপির সাথে এনসিপির অবস্থান। জনাব এম সরোয়ার হোসেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকের সহ আলোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। দেখেন, এনসিপির অবস্থানটা আমরা শুরু থেকে জানি এবং বিএনপির অবস্থানটাও আমাদের কাছে পরিষ্কার। বিএনপি শুরুতে যে অবস্থান নিয়েছিল, যে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে এবং এই হুম, অভ্যুত্থানের মাধ্যমে, আমি হুম, বিপ্লব বলি এটাকে, বিপ্লবের মাধ্যমে যে সরকার করতে হয়েছে, তারা যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে, আমরা ব্যর্থ হব, তাদের কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমি আশা করি এইটি এখন এখনো অবস্থান বিএনপি। নির্বাচনের দাবি দলগতভাবে তারা করে যাবে, এটা স্বাভাবিক, কারণ আলটিমেটলি তো একটা নির্বাচন হতে হবে। এখন হুম, শুরুতে আমি বলি যে একটা ম্যান্ডেট এবং সময়ের একটা কোশ্চেন সবসময় আসবে। আমি যতটুকু বুঝি যে বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয় তার ম্যান্ডেটের কোনো কথা থাকে না, এবং হুম, টাইমেরও কোনো কোনো আসলে ডিউরেশন থাকে না, যে এটা 1 বছর থাকবে, 2 বছর থাকবে, না 10 বছর থাকবে। এটা ডিপেন্ড করে যারা সরকার পরিচালনা করে। কিন্তু এই সরকার শুরু হয়েছে ব্যর্থতার ভিতর থেকে, এবং ব্যর্থতার ভিতর তারা আরো ঢুকে পড়ছে এবং আরো বেশি ব্যর্থ হচ্ছে। শুরুতেই ব্যর্থতা ছিল, অত্যন্ত দুর্বল ভাবে এই সরকারটা গঠিত হয়েছে। এদের ভিতরে যাদেরকে আনা হয়েছে তারা একজনও ক্রাইসিস ম্যানেজমেন্টে দক্ষ নয়। প্রফেসর ইউনূস সাহেবের ওয়ার্ল্ড ব্র্যান্ড আছে, ওনার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু এই ক্রাইসিস যেভাবে ম্যানেজ করা হয় সেই ম্যানেজমেন্টের ভিতরে তারা এখনো যায় নাই। যাদেরকে এইখানে অ্যাডভাইজার রোলে এনেছে তার অর্ধেক অথর্ব।
জাস্ট এনজয় করতেছে, সরকারি বেনিফিট এনজয় করতেছে, দে ক্যানট ডেলিভার। আপনি এই যোগাযোগ ব্যবস্থা যে একটা আমরা যা দেখছি, আপনি দেখেন একজন আর কেন রেলমন্ত্রী হইতে হবে, খনিজ সম্পদ মন্ত্রী হইতে হবে, আবার এই যোগাযোগ মন্ত্রী হইতে হবে? বাংলাদেশে কি আর মানুষ নাই? বাংলাদেশে 5ই আগস্টের আগে অনেক সাহসী মানুষ বক্তব্য দিচ্ছে, আপনারা তাদেরকে একজনও খুঁজে পেলেন না, খুঁজে পান এই এনজিও টাইপের এবং এই বিদেশি নাগরিক সব। তো বাংলাদেশে থেকে ভয়টার উপেক্ষা করে নির্যাতনের শিকার হয়ে যারা প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, মাঠে সংগ্রাম করেছে, তাদের ভিতরে কেউ নাই, আছে কিছু চাটুকার এবং সব বিদেশি নাগরিক। এইটা তাদের অন্যতম ব্যর্থতা। আর একটা ব্যর্থতা হলো যে তারা একটা প্রোক্লেমেশন ঘোষণা করতে পারেনি। সংবিধান এবং প্রোক্লেমেশন একসাথে কাজ করতে পারতো। সংবিধান এবং প্রোক্লেমেশনের মাধ্যমে এখানে যদি কন্ট্রাডিক্টরি হতো, তাহলে প্রোক্লেমেশন উড হ্যাভ বিন রিবেল। তাহলে এই প্রোক্লেমেশনের মাধ্যমে কি করা যেত? করা যেত অন্তত 200 গণহত্যাকারী এবং কুখ্যাত দুর্নীতিবাজ, তাদেরকে দ্রুত শাস্তির ব্যবস্থা করা যেত। আপনার বাইডেনের ছেলে যদি 1 মাসের ভিতরে বিচার হতে পারে, এই ট্রাম্পের 1 মাসের ভিতরে বিচার হয়েছে আমেরিকার মধ্যে জায়গায়, তাহলে আমাদের এই তথাকথিত যে বিচার ব্যবস্থা, হাবিব ভাই যেটা বললো, এই বিচার তো বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনেকেই আশা করছে যে এই বছর একটা বিচার করবে। আমি শুরু থেকে বলছিলাম যে আমি ওই কোর্টে 5ই আগস্টের আগে 3টে মামলার ডিফেন্স কাউন্সিল ছিলাম, এবং আমরা দেখেছি এই প্রক্রিয়াগুলো আমরা দেখেছি। আমার হিসেবে কোনোভাবে 2026-এর জুনের আগে কোনো বিচার রায় রায় ঘোষণা হবে বলে অন্তত আমার মনে হয় না। যদি পারে ধন্যবাদ। এবং এই যে বিচারগুলো এইগুলো করা যেত এই প্রোক্লেমেশনের মাধ্যমে। এবং বাংলাদেশে বারবার একটা এরকম বিপ্লব হবে, উদ্বুত্থান হবে, বাংলাদেশের মানুষ রক্ত দিবে। সুন্দর হচ্ছে বক্তব্য। দেখেন এখানে হ্যালো। দেখেন আপনি জি কথা জি বলতে জি, বলুন দিচ্ছেন। বলুন, সরি হ্যাঁ, নুরুন ভাই, আমি একটু মিউট রাখছি আপনাকে। হুম, হ্যাঁ বলুন। জি সরি ভাই, সরি। তো তো এই জায়গাটায় যাতে বাংলাদেশ আর কখনই এরকম অভ্যুত্থান অথবা বিপ্লবের দিকে যেতে না হয়, এটা আমাদের সবার দায়িত্ব। আমি মনে করি সেইখানে সবার একাত্মতা ঘোষণা করতে হবে। এবং এইখানে এক হওয়ার এটা একটা সুযোগ, এবং এই সুযোগটা যদি আমরা মিস করি তাহলে এটা সকলের জন্য বিপদ। এটা yet another opportunity for us। এখন আপনারা জানেন যে যে ছেলেরা সামনে থেকে এই নেতৃত্ব দিয়েছে, যে এই কথাটা সবসময় আসে যে কার এখানে ক্রেডিট বেশি। ডেফিনেটলি এখানে ছাত্ররা ভ্যানগার্ড ছিল, কিন্তু অন্য যারা এখানে হাবিব ভাই জেল খাটছে, আমি নিজেও 6 মাস জেল খাটছি, তো বাকি সবারই কোনো না কোনো কন্ট্রিবিউশন আছে। কিন্তু একথা সত্য যে বিএনপিকে তারা যেভাবে স্ট্রিম রুলিং চালাতে পেরেছে, সেই রকম এই যে রেভলিউশনটা ঘটলো, এইখানে বিএনপি যদি সামনে থাকতো তাহলে তাদেরকে ক্রাশ করে দিত। যেহেতু ছাত্ররা নেমেছে এবং এই ছাত্রদের আহ্বানে আস্তে আস্তে জনগণ এবং সেখানে সব দলমত দলগতভাবে সিদ্ধান্ত না নিলেও এখানে জনগণের অংশ হিসেবে ডেফিনেটলি সবাই পার্টিসিপেট করছে। আমি নিজেও মাঠে ছিলাম, তো সবার কোনো না কোনো কন্ট্রিবিউশন আছে। কিন্তু ছাত্রদেরকে যেহেতু ক্রাশ করতে পারে নাই, তারা ডেফিনেটলি এখানে ক্রেডিট পাবে। এখন এই যে ছাত্ররা আওয়ামী লীগের পতন ঘটালো, তাদের আগামী 10 বছর পরে তাদের কনসিকুয়েন্স কি হতে পারে, 20 বছর পরে কনসিকুয়েন্স কি হতে পারে, সেইটা কিন্তু একটু আলোচনার দাবি রাখে, এবং এই ছাত্রদেরও সেইটা বোঝার ব্যাপার রয়েছে। সেটা কি, যে 15ই আগস্ট ঘটেছে বলে 3rd নভেম্বর ঘটেছে, 3rd নভেম্বর ঘটেছে বলে 7th নভেম্বর আসছে। এই 7th নভেম্বরের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়া ঘটনা পরম্পরায় ক্ষমতা আসে, সেইখান থেকে আজকে বিএনপি। কিন্তু তাদেরকে কিন্তু ফাঁসিতে ঝুলতে হয়েছে। এই 15ই আগস্টের যারা হিরো ছিল তাদেরকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। এখন যেটা আমাদের গাজী আতাউর ভাই বললেন, যে এই ছেলেরা, যেখানে সবাই এক ঐক্যমত হওয়া দরকার, কিন্তু এখনই বিএনপির সাথে একটা লগার হেড পজিশন চলে আসছে। এখন যে বিএনপির উপরে সবচেয়ে বড় দায়ভার এইভাবে আসছে যে বিএনপি এই জন আকাঙ্ক্ষা ধারণ করে রাষ্ট্র পরিচালনা করবে কিনা, না আগের মতো ভুলের মধ্যে ঢুকে যাবে।
এই দায়ভার বিএনপির সামনে আসছে। এই জায়গাতে আমি একটা জিনিস বুঝতে চাই, জনাব ব্যারিস্টার সরওয়ার হোসেন, আপনি তো সবকিছু, আপনি যেহেতু আইনজীবী, আইনের ফাঁকফোকরের মতো আপনি সামাজিক ফাঁকফোকর অনেকটা বুঝতে পারেন। অনেকে মনে করছে যে এনসিপি চাচ্ছে আসলে এই ধরনের একটা দাবি তুলে নির্বাচনটাকে পিছিয়ে দিতে, রাজনৈতিক একটা স্পেস তারা পেতে, এবং বিএনপি কে তারা টার্গেট করছে। বিএনপি আসলে চায় না আওয়ামী লীগের দোসর বা জুলাই আগস্টের যারা হত্যা করে তাদের বিচার চায় না, এরকম একটা মেসেজ দেওয়ার জন্য জনগণের কাছে। এটাও একটা রাজনৈতিক কৌশল হতে পারে কিনা, কিন্তু বিএনপি তো বলছে বারবার যে আমরা চাই তাদেরকে নিষিদ্ধ করা হোক।